হ্যালো বন্ধুরা, কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তো 2025 আমাদের বান্ধবীদের জন্য খুবই খুবই স্পেশাল, খুবই খুবই ভালো কেটেছে। কারণ আমরা 2025 সালে প্রায়ই নিজেরা দেখা করেছি, ঘুরতে গেছি, প্ল্যান করেছি। তো খুবই মজার সাথে কেটেছে। তা সেরকমভাবেই আমরা একটা প্ল্যান করে বছরের শেষের দিনে চলে গেলাম ভিক্টোরিয়ায়। খাবার দাবার অ্যালাউ করে, অনেক বড় জায়গা। তো আমরা সেই প্লেসটাই বেছে নিলাম। যে যার বাড়ি থেকে কিছু কিছু খাবার নিয়ে গেছি, তোমরা দেখতেই পাবে। তো একদম হাওড়া ময়দানে নেমে সকালটা শুরু হয়েছিল আমাদের চা দিয়ে। তারপরে আমরা প্রবেশ করলাম ভিক্টোরিয়াতে প্রবেশ করার পর যার যার ব্যাগ, যার যার জিনিস রেখে আমরা প্রথমেই ভাবলাম একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। কারণ প্রায় তখন 1টা থেকে 1:30 বাজে, সাথে একটা বাচ্চাও ছিল। তো বুঝতে পেরেছো, সবারই খিদে পেয়ে গেছে। তো যে যার বাড়ি থেকে যা যা এনেছে সব কিছু একদম প্লেটিং করা শুরু হয়ে গেছিল। এবার তোমাদেরকে বলি কে কি কি এনেছে। ঠিক আছে, দেখো, লোভ দিও না কিন্তু, দেখতে থাকো। এটা তমসার লুচি, এটা হচ্ছে তনয়া বানিয়েছে ফ্রাইড রাইস, আমি এনেছি ডিমের চপ, আর পাকোড়া আছে পরে খাওয়া হবে। পনির, আমার চিকেন কষা, জমে ক্ষীর আমাদের পিকনিক। চিকেনটা না আমি বানিয়েছি। তো এরপর চলে আসলো এক মজা করার আরো ভালো জিনিস। তো আমি বলেছিলাম বাড়ি থেকে একটা JBL ছোট বক্স নিয়ে আসতে। তো ওটাতে একটু গান বাজনা হচ্ছিল, চালানো হচ্ছিল, আর আমরা তো সেই উদম নৃত্য করছিলাম, সেই মজা করছিলাম। আশেপাশের ফ্যামিলি যারা ছিল বা বন্ধু বান্ধব যারা ছিল তারাও ভাবছে এটা কারা, কোথা থেকে এসেছে। ঠিক আছে, লাস্টে তো একটা ফ্যামিলি সবাই জিজ্ঞেস করাইলো তোমরা কোথা থেকে এসেছো, কার বাড়ি কোথায়, তোমাদের বন্ধুত্ব কেমন করে হলো, এভরিথিং। আর আশেপাশে যারা ছিল তারাও আমাদের নাচ দেখে একটু একটু নাচা শুরু করে দিয়েছিল। তো দিনটা খুবই খুবই ভালো কেটেছিল, গ্র্যান্ড মাস্তি যাকে বলে। আর মনের মতো বন্ধু বান্ধবী হলে তো কথাই নেই। তো সেরকম করে আমাদের সেই দিনটা কাটলো, খুব ভালোভাবে কাটলো, খাওয়া দাওয়া মজা আনন্দ, একদম মন খুলে আনন্দ করলাম। তারপরে আমরা ওখান থেকে বেরোলাম 5টা নাগাদ, একটু ফটোশ্যুট করলাম, এদিক ওদিকটা ঘোরার টাইম পাইনি, কারণ নিজেদের মধ্যেই কথা বলতে আর আনন্দ করতে এত ব্যস্ত ছিলাম। তো লাস্টে ভিক্টোরিয়ার সামনে 2টো ফটোশ্যুট করে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম। আর এই দিনে আমি যখন মেট্রো টিকিট কাটছিলাম তখন সব ময়দান, মানে অর্ধেকের বেশি মানুষই মনে হয় ময়দানে ঘুরতে চলে এসছে। তো এই পাশে ভিক্টোরিয়াতেও যেমন ভিড় ছিল, ওইদিকে ময়দানেও কিন্তু অনেকটাই ভিড় ছিল। তারপরে যে যার মতন আমরা মেট্রো ধরে চলে গেলাম শিয়ালদা থেকে বান্ধবীরা চলে গেল তাদের গন্তব্যস্থলের দিকে, আর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আর কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো। তোমরা যদি কোথাও ঘুরতে গিয়ে থাকো বান্ধবীদের সাথে সেটাও জানিও। তাহলে আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আবার যদি বান্ধবীরা প্ল্যান করি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। টাটা।